আলোচনা শুরুতে রসুলের হাদিস শোনাবো, রাজি আছেন না? রসুল হাদিসের মধ্যে বয়ান করেন, তিনটা জায়গার মাঝে তোমরা ফাঁকা রেখো না। যখন নামাজের কাতারে দাঁড়াও, দুই মুসল্লির মাঝখানে যেন ফাঁকা না থাকে। দ্বিতীয়ত, যখন স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাও, দুজনের মাঝখানে যেন ফাঁকা না থাকে। আর তৃতীয়ত, যখন কোনো দিনই মজলিসে বসো, ওইখানেও যেন মাঝখানে ফাঁকা না থাকে। হুজুর বলেন, এই তিন জায়গায় যদি মাঝখানে ফাঁকা থাকে, ফাঁকা জায়গায় আরেকজন এসে বসে, বলেন তো কে? জোরে বলেন। মিস্টার ইবলিস। ওর গায়ে কিন্তু আগুন জ্বলতেছে, কেন জানেন? রসুল হাদিসের মধ্যে বয়ান করেন, যখন কোন দিনই মজলিস শেষ হয়, একজন ফেরেশতা এরকম ঘোষণা করতে থাকে, হে মজলিস ওয়ালারা, তোমরা এমন ভাবে মজলিস থেকে ওঠো যেন তোমরা একজন নবজাত শিশু। অর্থাৎ তোমাদের আমল জামায় যত গুনাহ ছিল, গুনাহ রাশি মাফ করে দেওয়া হয়েছে, গুনার জায়গাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে। আচ্ছা বলি, ইবলিসকে এটা মেনে নিতে পারে? সারা জীবন ইবলিস কত কষ্ট করে করে আমাকে আপনাকে গুনার কাজ করিয়েছে, আর আজকের এই ময়দানে বসে জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে, আবার গুনার জায়গা নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হবে, এটা কি ইবলিস মেনে নিতে পারে বলেন? এই জন্য ইবলিসের গায়ে কিন্তু আগুন জ্বলতেছে, কেমনে আমাকে আপনাকে ময়দান থেকে উঠাবে, এইটা কোন ইবলিসের সব থেকে বড় চেষ্টা, ঠিক না? তাই হুজুর বলেন, ফাঁকা পাইলেই ওই ফাঁকা জায়গায় সে ইবলিস বসবে, বসে আমাকে আপনাকে ধোঁকা দিয়ে ময়দান থেকে উঠানোর চেষ্টা করবে। আর আমি আপনি যদি ইবলিসের ধোঁকা করে ময়দান থেকে উঠে যাই, ইবলিস কিন্তু আমার আপনার উপরে খুশি হবে, ঠিক না? ওদিকে কিন্তু আর একজন নারাজ হয়ে যাবে, বলেন তো কে? জোরে বলেন। আপনারা কাকে খুশি, আল্লাহকে না ইবলিসকে? যদি আল্লাহকে খুশি করতে হয়, ময়দানের মাঝখানে ইবলিসের বসার কোনো জায়গা রাখা চলবে না। যার সামনেই ফাঁকা থাকবে, আমি মনে করব আপনি ইবলিসকে খুশি করার জন্য আপনার সামনে ইবলিসের বসার জন্য জায়গা রেখে দিয়েছেন। ইবলিসকে খুশি করতে চান না কি আপনারা কেউ? ইবলিসকে খুশি করতে চান কেউ? তাহলে সকলে আমার সঙ্গে জিকির করবেন, জিকিরের তালে তালে প্রত্যেকের সামনে আগাইয়া নিজের সামনে ফাঁকাটা নিজেই পূরণ করে নিতে হবে। আপনি জায়গায় বসে থাকবেন আর একজনকে ছেলে সামনে পাঠাবেন, এরকম চলবে না। কিন্তু আপনাকে সামনে আগাইয়া আপনার সামনে ফাঁকাটা আপনাকেই পূরণ করতে হবে। জিকিরটার সামনে গান, আল্লাহ 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 আল্লাহ। আমি জায়গায় বসে কাউকে জিকির করতে বলি না, জিকির করতে বলছি সামনে আগাইতে বলছি। কারোর সামনে কোনো ফাঁকা জায়গা থাকবে না, ইবলিসের বসার কোনো জায়গা ময়দানের মাঝখানে থাকবে না। আগান, দ্রুত 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 আগাইতে হবে, দ্রুত দ্রুত আগাইতে হবে, দ্রুত দ্রুত। আলহামদুলিল্লাহ, অনেকের সামনে এখনো ফাঁকা, নড়তেছে না জায়গা থেকে। ওই যে ভাইজানের সামনে ফাঁকা আমি দেখতেছি, আগান নাকি আপনার কি হয়েছে? ফাঁকা সামনে তো ফাঁকা, আগান আগান আগান। অনেকে নড়ে নাই জায়গার থেকে এখন। হ্যাঁ, ওনারা মনে হয় বাড়িতে আসার সময় বিবি সাহেবের সাথে ওয়াদা করেছে যে জায়গাতে বসবো ওই জায়গাতে নড়বো না। কি ভাই জানা, ভাবি সাহেবের সাথে এরকম ওয়াদা করে আসেন নাকি? শুধু ওয়াদা করে আসে থাকেন, ওয়াদা খেলা করে সামনে আগালে কি হবে? গুনাহ হবে। দিনই মজমায় গায়ে গিয়ে মিলে বসা সুন্নাত, আর একটা সুন্নাতের যে কত দাম আমরা জানি না। এই দুনিয়া যদি কোটিবার বিক্রি করা হয়, যত অর্থ হবে, সমস্ত অর্থ যদি আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া হয়, যে নেকি হবে, তার থেকেও একটা সুন্নাতের দাম অনেক বেশি। আসলে সুন্নাতের গুরুত্ব মহব্বত আমাদের অন্তরে নয়। সুন্নাতের গুরুত্ব আর মহব্বত যদি অন্তরে থাকতো, আমাকে আগায় বসার কথা বলা লাগতো না। নিজের তরফ থেকে আগায় আগায় গায়ে গায়ে মিলিয়ে বসতাম সুন্নাতের আমলের জন্য, ঠিক কিনা? জোরে বলেন। বাজান, সুন্নাতের মহব্বত ছাড়া জান্নাতে যাওয়ার কিন্তু বিকল্প আর কোনো রাস্তা নেই। জান্নাতের রাস্তা একটাই, সে রাস্তার নাম হলো সুন্নাত তরিকা। বিকল্প কোন রাস্তা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, কথা ঠিক না? আমার আল্লাহ পরিষ্কার করে জানিয়েছেন। আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিয়ে বলতে, হাবিব আপনি বলে দেন, কুল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি বান্দা বান্দা আমার ভালোবাসা পেতে চায়, আমার মহব্বত পেতে চায়, ফাত্তাবিউনি, যেন আপনার ইত্তেবা করে। আল্লাহ পাকের মহব্বত হাসিলের একমাত্র রাস্তা রসুলের ইত্তেবা, বিকল্প আর কোনো রাস্তা নাই, ঠিক কিনা? জোরে বলেন। আর রসুলের ইত্তেবা কেমনে হবে? রসুল নিজে জানিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি,
যে আমার সুন্নাতের মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত, যে আমাকে মহব্বত করবে সে আমার সাথেই জান্নাতে থাকবে। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। জেনে বাজার সুন্নাতের মহব্বত ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নাই। এই জন্য সুন্নাতের মহব্বতে এখনো যাদের সামনে ফাঁকা আছে মেহেরবানি করে আগায় বসেন, গায়ে গায়ে মিলে বসেন। সুন্নাতের মহব্বতে, সুন্নাতের মহব্বতে, সুন্নাতের আমলের নিয়েতে আগায় আগায় গায়ে গায়ে মিলে বসবেন। করোনা আপনাকে স্পর্শ করবে না, কসম খোদা। করোনা আপনাকে কখনো স্পর্শ করবে না। আজ পর্যন্ত দুনিয়াতে করোনায় যত লক্ষ লোক মারা গেছে, সুন্নাতের উপরে আমল আছে এরকম একটা লোক মারা যায় নাই। চ্যালেঞ্জ। সুন্নাতের উপর আমল আছে এরকম একজন লোক সারা দুনিয়াতে করোনায় মারা যায় নাই। যদি সুন্নাতের আমলের নিয়ে আগায় গায়ে গায়ে মিলে বসেন, করোনা স্পর্শ করবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। এখন যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে পড়তে হবে, কেউ দাঁড়িয়ে থাকবেন না। যার যার মতো জায়গা নিয়ে বসে পড়েন, মেহেরবানি করে বসে পড়তে হবে। সবাই বসে পড়েন, ভিতরে জায়গা যেখানে খালি আছে ঢুকে ওখানে বসে যান। দেখেন কোথায় কোথায় খালি আছে, উপরে দাঁড়ায় দেখেন, দেখে সেখানে ঢুকে বসে পড়ে। এই যে এই জায়গাটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে আমার কাছে, জায়গা 2-3 জন বসা যাবে না। দেখেন আলহামদুলিল্লাহ। যিনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, আপনারা মিলে আগায় মজমার সঙ্গে মিলে বসলে ভালো হয়। রসুল বলেন এই মজমাকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে আসমান পর্যন্ত উঠে চলে গেছে। মজমার সঙ্গে মিলে বসলেই রহমতের ফেরেশতাদের বেষ্টনের মধ্যে থাকবেন, অর্থাৎ আল্লাহ পাকের রহমত আপনার কপালে জুটবে। আর যদি মজমা থেকে দূরে থাকেন, রহমতের ফেরেশতাদের বেষ্টনের বাইরে থাকেন, আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়ে যাবেন। আমি চাই না যে আমার কোনো মুসলমান ভাই আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়ে যাক আজকে। কি বলেন? যে ভাইরা এখন রাস্তার উপরে আছেন, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, ঘুরতেছেন, মেহেরবানি করে দ্রুত আগায়ে মজমার সঙ্গে মিলে বসতে হবে। অনেক লোক এখনো বাজারের মধ্যে দোকানের সামনে চলাচল করতেছে, এখান থেকেও দেখা যাইতেছে, এখান থেকেও দেখা যাইতেছে অনেক লোক। ওনারা মনে হয় হিন্দু নাকি? আমি তো মুসলমানদের পায়ে হাত ধরে করেছি, এরপরে তো মুসলমান দূরে থাকার কথা নয়, ঠিক না? রাস্তার উপরে যে ভাইরা আছেন যদি মুসলমান হয়ে থাকেন, মজমার সঙ্গে মিলে বসতে হবে ময়দানে এসে আপনাদেরকে। আসেন, চলে আসেন। মুসলমান হলে ময়দানে চলে আসেন। হিন্দু হয়ে থাকেন থাকতে পারবেন রাস্তায় বা বাজারের মধ্যে, আমার আপত্তি নেই। আমি আগে বলছি হিন্দুরা দূরে থাকলে আমি কোনো আপত্তি করবো না, কিন্তু মুসলমান একটা দূরে থাকতে পারবে না, পরিষ্কার কথা আমার। এরপরেও যারা ময়দানে না এসে দূরে থাকবে, আমি ধরে নিতে পারি ওগুলো হয়তো বা হিন্দু। আপনারা কি বলেন? মুসলমানদের পায়ে হাত অনুরোধ করার পরে মুসলমান কখনো দূরে থাকার কথা নয়, ঠিক কিনা? হ্যাঁ, যারা মুসলমান তারা চলে আসবে, মুসলমানরা দূরে থাকবে না ইনশাল্লাহ। কি বলেন? মুসলমানরা চলে আসবে। আল্লাহ পাক মুসলমানদেরকে ময়দানে এসে বসার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আপনার এলাকায় মনে হয় হিন্দুরাও টুপি মাথায় দেয় নাকি? হ্যাঁ, ওই যে টুপি মাথায় দিয়ে লোক দেখতেছি রাস্তা দিয়ে ঘুরতেছে। মুসলমান তো রাস্তায় এখনো থাকার কথা না। হ্যাঁ, টুপি মাথা দিয়ে লোক দেখতেছি রাস্তা দিয়ে ঘুরতেছে, দেখি আমার কাছে মনে হচ্ছে হিন্দুরা মনে হয় দেশে টুপি মাথায় দেয়। যাক আলহামদুলিল্লাহ, মুসলমানদের জন্য দোয়া করেন আল্লাহ পাক মুসলমানদেরকে জান্নাতের বাগিচায় বসার সৌভাগ্য নসিব করুক। জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। আমার বাবাজিরা, ক্লাস শুরু হয়েছে, এখানে আমি শিক্ষক, সবাই আমার ছাত্র। আপনারা এখন ঠিক, এই মুরব্বী আমার ছাত্র, ঠিক। কি বলেন? ঠিক কি? ঠিক। আর ক্লাস চলাকালীন শিক্ষকের কাছ থেকে ছুটি না নিয়ে কোনো ছাত্র কিন্তু বাইরে যাইতে পারে না, ঠিক। যদি ছুটি না নিয়ে বাইরে যায় ওই ছাত্র হলো বিয়াদব। কি বলে? হ্যাঁ, আর বিয়াদবের জন্য আল্লাহ পাকের জান্নাত কিন্তু হারাম। বিয়াদব কখনো জান্নাতে যাবে না, জানেন তো? বিয়াদবের জন্য জান্নাত একেবারে মানে আশা করবো না যে আমার কোন ছাত্র বিয়াদবি করে জাহান্নামী হয়ে যায়। কি ঠিক আছে তো? যদি ছুটি প্রয়োজন হয় ছুটি দেবো, ছুটি না নিয়ে কেউ যাইতে পারবেন না। ঠিক আছে না? যদি কারো প্রস্রাব করার দরকার 1 আঙ্গুল জাগাবেন, আমি ছুটি দেবো। কারো যদি পায়খানায় যাওয়া দরকার 2 আঙ্গুল জাগাবেন, বুঝবো ওটা পায়খানায় যাওয়া। যদি কারো চা খাওয়ার দরকার 3 আঙ্গুল জাগাবেন, যদি কারো টান দেওয়ার দরকার তো 4 আঙ্গুল জাগায়। ছুটি চাইলে ছুটি দেবো আমি, অসুবিধা। কিন্তু ছুটি না নিয়ে কেউ যাইতে পারবেন না, কিন্তু পরিষ্কার কথা। ঠিক আছে তো? যখন ক্লাস শেষ হবে তখন সবাই আমরা একসাথে যাব, ঠিক আছে না? আর সব থেকে বড় কথা, একটা ওয়াজ মাহফিলের আখেরি মোনাজাত বহুত বড় একটা সৌভাগ্যের জিনিস না? কি বলে? আখেরি মোনাজাত হবে মাহফিলের শেষে। কি বলে?
আপনার পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে, আপনার বাপ দাদা নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, তারা কিন্তু আজকে আপনার দিকে চেয়ে বসে আছে, আমার সন্তান আমার নাতি ওয়াজ শুনতে গেছে, আজকে আমার জন্য দোয়া করবে, আল্লাহ পাকের দোয়ার বুনিয়াদ আমার কবরের মুসিবত দূর করে দিবে। এই আশায় কিন্তু তারা বুক বেঁধে বসে আছে, ঠিক না? আর আপনি যদি দোয়া না করে চলে যান, ওই কবরবাসী নৈরাশ হয়ে যাবে, তারা অসন্তুষ্ট হবে, নারাজ হয়ে আপনার জন্য তারা বদদোয়া করবে, কিন্তু মনে রেখে দিয়ে। আর সব থেকে বড় কথা, হরিপদর দোয়া লাগে না, কিন্তু মুসলমানের দোয়া দরকার, ঠিক আছে না? হ্যাঁ, হরিপদ যদি হয়ে থাকেন আপনি দোয়া না করে চলে যাইতে পারেন, কিন্তু মুসলমান দোয়া না করে যাইতে পারবেন না, এক মুসলমান দোয়া না করে যাইতে পারবে না। তো হরিপদ হইলে ছেড়ে যাক, দোয়া না করে আমার আপত্তি নাই, তো মুসলমান একটাও দোয়া না করে যাইতে পারবে না, ঠিক আছে না? ঠিক আছে তো? আমি বেশি লম্বা আলোচনা করবো না, রাত অনেক বেশি হয়ে গেছে, সংক্ষিপ্ত আলোচনা হবে। এত রাত করে আমি সাধারণ স্টেজে উঠি না, আমার এলাকায় 11টার ভিতরে মাহফিল শেষ হয়ে যায়, 11টার ভিতরে আমার এলাকা মাহফিল শেষ হয়ে যায়, কিন্তু উঠাইতে উঠাইতে অনেক দেরি করে ফেলা আপনাদের, সেই জন্য রাত একটু বেশি হয়। এই জন্য আজকে সংক্ষিপ্ত আলোচনা করবো, লম্বা আলোচনা করতে পারবো না। আমি কালামে পাকের দুই জায়গা থেকে দুইটা আয়াতের অংশ তেলাওয়াত করছি আপনাদের সামনে। প্রথমে তেলাওয়াত করছি, আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? মরা যে লাগবে কোনো সন্দেহ আছে? কোরআনে পাকের ৬,৬৬৬ খানা আয়াত, এর ভিতরে ৬,৬৬৫ খানা আয়াতকেও যদি কেউ অস্বীকার করে, এই এক টুকরা আয়াত অস্বীকার করার ক্ষমতা দুনিয়ার কারণে, ঠিক কিনা? একজন নাস্তিকের বাচ্চা নাস্তিক, বদমাইশ, আল্লাহকে মানে না, রসুলকে নবী বলে স্বীকার করে না, দিন মানে না, ধর্ম মানে না, কোরআনে কারীম বিশ্বাস করে না, ওই নাস্তিক বদমাইশকে জিজ্ঞেস করেন মরা লাগবে কিনা, কি জবাব দিবে? কি জবাব দিবে? মরতে যে হবে এতে কোনো সন্দেহ নাই, মরা যখন লাগবেই, মৃত্যুর হাত থেকে যেহেতু কোনো নিস্তার নাই, আমার আল্লাহ ডাকবে কামা লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। কে বলতেছেন? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক মুসলমান না হয়ে মরতে নিষেধ করে দিয়েছেন, কেন? জান্নাতে যাবে একমাত্র মুসলমান, আর কেউ কিন্তু জান্নাতে যাবে না। আমার আল্লাহ জান্নাত তৈরি করেছে শুধু মুসলমানের জন্য, আর কারোর জন্য নয়, ঠিক কিনা? আর মুসলমান না হয়ে মরলে কিন্তু খবর আছে, মুসলমান না হয়ে মরলে খবর আছে, জাহান্নামে যাওয়া লাগবে। এই কারণে আল্লাহ পাক মুসলমান না হয়ে মরতে নিষেধ করে দিয়েছেন। কাকে নিষেধ করেছেন? মুসলমানকে না, মুসলমান সে তো মুসলমানই, তারা আবার মুসলমান হইতে বলবে, সব মানুষের কয় নাই, অধিপদ অনেক কিছুরেও কয় নাই। আল্লাহ পাক এখানে সমস্ত ঈমানদারকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারের গোষ্ঠী, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ঠিক যেরকম ভয় করা দরকার। এরপরেই বলতেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হও ততক্ষণ মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক কাকে মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন? ঈমানদারকে। কেন? ঈমানদার বান্দা বান্দি আল্লাহ পাকের বড় মহব্বতের বান্দা বান্দি। ঈমানদার বান্দা বান্দিকে আল্লাহ পাক অত্যন্ত মহব্বত করেন, আর এই মহব্বতের বান্দা বান্দি জাহান্নামে গেলে আল্লাহ পাক নিজের কুদরতি দিলে ব্যথা পাবেন, কষ্ট পাবেন। এই জন্য আল্লাহ পাক আগের থেকে এদেরকে সতর্ক করে দিলেন, হে আমার মহব্বতের বান্দা বান্দি ঈমানদার, তোরা মুসলমান না হয়ে মরিস না, মুসলমান না হয়ে মরলে জাহান্নামে যাবে। কোন ঈমানদারও জান্নাতে যাইতে পারবে না মুসলমান না হওয়া পর্যন্ত। ভালো করে বুঝেন, মুসলমান না হওয়া পর্যন্ত ঈমানদারের জন্য জান্নাত হারাম, শুধুমাত্র মুসলমান যাবে জান্নাতে, আর কেউ না। তাতে দুনিয়া থেকে মুসলমান হয়ে যদি বিদায় নিতে পারেন, সরাসরি জান্নাতে যাবেন। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়া থেকে মুসলমান না হয়ে যদি কেউ বিদায় নেন, জাহান্নামের আগুনে পুড়িয়ে পুড়িয়ে মুসলমান হওয়া লাগবে, এরপরে আপনাকে জান্নাতে নিবে, তার আগে না। ঈমানদার ঈমান থাকার কারণে চিরজাহান্নামী হবে না, চিরজাহান্নামী হবে না। একদিন না একদিন জাহান্নাম থেকে নিস্তার পেয়ে জান্নাতে যাবে, কিন্তু সেটা মুসলমান হওয়ার পরে। এতে দুনিয়া থেকে মুসলমান হতে পারলে সরাসরি জান্নাতি, আর দুনিয়া থেকে মুসলমান না হয়ে যদি বিদায় নিই, জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে মুসলমান হতে হবে। মুসলমান হওয়ার পরে আমাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিবে, তার আগে না। বুঝে আসছে কথাটা? কথাটা বুঝে আসছে? আল্লাহ পাক ঈমানদারকে মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন। এই কথা দ্বারা আমার বুঝে এতটুকু আসছে যে ঈমানদার আর মুসলমানের মাঝে মনে হয় কিছু পার্থক্য আছে। কি বলেন আপনার? যদি পার্থক্য নাই থাকবে, আল্লাহ পাক কেন ঈমানদারকে মুসলমান হতে বলবেন, ঠিক না?
জোরে বলেন, নিশ্চয়ই পার্থক্য আছে। পার্থক্য কি? ইমানদার কাকে বলে আর মুসলমান কাকে বলে এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হবে। দোয়া করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আমিন। ইমানদারকে ঈমান কি জিনিস আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বকে বিশ্বাস করা না হচ্ছে ঈমান। আর ঈমানের সর্বপ্রথম দাবি হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের সর্বপ্রথম দাবি, ঠিক কি না? এই আল্লাহ পাককে কে কবার দেখছেন একটু বলেন তো? দেখছেন কেউ কোনোদিন? না। আল্লাহ পাক নিজেই গায়েব, আর গায়েবের আল্লাহকে বিশ্বাস করা ঈমানের সর্বপ্রথম দাবি, ঠিক না? ঠিক। জোরে বলেন, আল্লাহকে বিশ্বাস করেন আপনারা? সত্যি বিশ্বাস করেন? কেমন বিশ্বাস? হরিপদর মতো? হরিপদ কিন্তু বিশ্বাস করা আল্লাহ একজন আছে, যদিও আল্লাহ কয় না ভগবান, কিন্তু বিশ্বাস করা একজন আছে, করে না? সাথে সাথে 33 কোটি দেবতার পূজা করে, অর্থাৎ আল্লাহর যে গুণ, আল্লাহর যে ক্ষমতা, ওইগুলো আর একজনের মধ্যে দেখে, আল্লাহর সঙ্গে শরীক করে, বিধায় তাদেরকে ঈমানদার বলা হয় না, বলা হয় মুশরিক, ঠিক না? বিজয় বলে ভালো করে বোঝেন, হরিপদ আল্লাহকে মানে ঠিকই, রিজিকের মালিক মনে করে লক্ষ্মী। আপনারাই বলেন, লক্ষ্মী যদি রিজিকের মালিক হয়ে থাকবে তাহলে তো মুসলমানের বাচ্চারা সব না খেয়ে মরার কথা ছিল। মুসলমান তো লক্ষ্মী পূজা করে না, করে নাকি? আপনাদের দেশে মুসলমানরা করে নাকি? তো মুসলমানদের মধ্যে কোটিপতি নাই, শিল্পপতি নাই, আবার যারা লক্ষ্মীর পূজা করে তাদের ভিতরে পরের ক্ষেত্রে কামলাগিরি করে এরকম লোক নাই, ভিক্ষা করে খায় এরকম লোক নাই, তাহলে বুঝতে হবে লক্ষ্মী রিজিকের মালিক না। কি কথা ঠিক কিনা? ভালো করে বোঝেন, হরিপদ আল্লাহকে মানে ঠিকই, বিদ্যা বুদ্ধির মালিক মানে সরস্বতী। আপনারাই বলেন, সরস্বতী যদি বিদ্যা বুদ্ধির মালিক হয়ে থাকবে তাহলে তো মুসলমানের বাচ্চারা সব মূর্খ থাকার কথা ছিল। মুসলমান তো সরস্বতী পূজা করে না, করে নাকি? কি বলেন, করে? তো মুসলমানদের মধ্যে বিএ পাস এমএ পাস নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার নাই, উকিল ব্যারিস্টার নাই, তাহলে বুঝতে হবে সরস্বতীও বিদ্যা বুদ্ধির মালিক না। আর যারা সরস্বতীর পূজা করে ওদের ভিতরে ক লিখতে গেলে কলম ভাঙে এরকম লোক আছে কি নাই? আছে কি নাই? বোঝেন, হরিপদ আল্লাহকে মানে ঠিকই, তো সন্তান দেওয়ার মালিক মনে করে মা ষষ্ঠীকে। হিন্দুরা ষষ্ঠী পূজা করে কিন্তু সন্তান লাভের জন্য, জানেন তো? এই জন্য কোনো হিন্দু নারী যখন গর্ভবতী হয় ওরা একটা কথা বলে, মা ষষ্ঠীর কৃপা হয়েছে। কি বলে? মা ষষ্ঠীর কৃপা, যেটা মা ষষ্ঠী দেওয়া করে সন্তান দান করতে পেটের মধ্যে। আপনারাই বলেন, মা ষষ্ঠী যদি সন্তান দেওয়ার মালিক হয়ে থাকবে তাহলে তো মুসলমানদের সন্তান হওয়ার কথা ছিল না, ঠিক কিনা? মুসলমান তো ষষ্ঠী পূজা করে না, করে নাকি? আপনাদের দেশে করে, তো মুসলমানদের সন্তান হয় না, হয় না? এমন মুসলমানের সঙ্গে এক দস্তরখানা বসে খানা খাওয়ার সৌভাগ্য আমার হয়েছে যার 22টা সন্তান। 22 সন্তানের পিতার সঙ্গে এক দস্তরখানায় খানা খাইছেন। 22 সন্তানের পিতা মুসলমান, তার সঙ্গে এক দস্তরখানা খানা খাইছেন। আবার যারা ষষ্ঠী পূজা করে ওদের ভিতরে নিঃসন্তান নাই, নিঃসন্তান নাই, তাহলে বুঝতে হবে মা ষষ্ঠীও সন্তান দেওয়ার মালিক না। কি বলেন, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? বাবাজিরা ভালো করে বুঝতে হবে, রিজিকের মালিক লক্ষ্মী না, বিদ্যা বুদ্ধি মালিক সরস্বতী না, সন্তান দেওয়ার মালিক মা ষষ্ঠী না, সবকিছুর মালিক আমার মাওলা। আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বগুণে গুণান্বিত, এই কথার একই 100 ভাগের 100 ভাগ অন্তরে জায়গা দিতে হবে। ভালো করে বুঝেন, হরিপদ আল্লাহকে মানে ঠিকই, রিজিকের মালিক লক্ষ্মীকে মানার কারণে তাকে আমরা ইমানদার বলি না, বলি মুশরিক, ঠিক না? আজকে আমি আর আপনি আল্লাহকে মানি ঠিকই, রিজিকের মালিক কেউ বানাইছি জমিন দিয়ে, কেউ বানাইছি ব্যবসারে, কেউ বানাইছি চাকরি দিয়ে। হরিপদের মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নাই। হরিপদ যদি মুশরিক হয়ে থাকে আমি আপনিও মুশরিক, কথা ঠিক কিনা? জোরে বলেন। আমার আল্লাহ রিজিকের ব্যাপারে জমিনের মুখাপেক্ষী না, ব্যবসার মুখাপেক্ষী না, চাকরির মুখাপেক্ষী না। আল্লাহ পাক আসমান থেকে রিজিক দিতে পারেন, আসমান থেকে। মুসা আলাইহিস সালামের কম আল্লাহ পাক 40 বছর আসমান থেকে খাওয়াইছে, 40 বছর। সে খাবারের নাম ছিল মান্না সালোয়া। কি নাম? 40 বছর খাওয়াইছে মুসা আলাইহিস সালামের কমকে। তো মুসা আলাইহিস সালামের কওমের দাম আল্লাহ পাকের কাছে বেশি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমের দাম বেশি? ওদেরকে আল্লাহ পাশে খাওয়াইতে আমাদেরকে পারে না? কি পারে না আমাদেরকে? আরে আপনি কতটুকু খানা খান বলেন? কতটুকু খানা খান আপনি? একটা হাতি, পূর্ণবাস একটা হাতি প্রতিদিন 7.5 মণ খানা খায় কমপক্ষে। ওই হাতি কয় বিঘে জমিতে কলা গাছ লাগাইছে? কথা বলেন, কয় বিঘে জমিতে কলা গাছ লাগাইছে? একটা হাতি না খেয়ে মরতে দেখছেন কোনদিন? হাতিরা ক্ষুধার যন্ত্রণায় রাস্তা ঢোকা মিশিয়ে বের করছে, পাইছেন কোনদিন? কোনদিন পাইছেন? হাতিদেরকে খাওয়াই কে? হাতিদেরকে খাওয়াই কে? হাতি তো ছোট প্রাণী, সমুদ্রে এমন এমন প্রাণী আছে এক একটা প্রাণী প্রতিদিন টনকে টন খাবার খায়।
এরকম একটা দুইটা না, লাখো প্রাণী সমুদ্রে বসবাস করে, ঠিক না? ওদেরকে খাওয়াই কে? আল্লাহ। ওদের কয় বিঘে জমিতে ঋণ হয়? হ্যাঁ, কয় বিঘে জমিতে ঋণ চাষ করে ওরা বলেন? ওদের কোন বাজারে কয়টা দোকান আছে, কিসের ব্যবসা ওদের, কোন অফিসে চাকরি করে বলেন? ওদেরকে খাওয়াই কে? আল্লাহ। ওদেরকে খাওয়াই কে? আয়ান জানোয়ারকে আমার আল্লাহ খাওয়াইতে পারে, আর আমি তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আমাকে আল্লাহ পারে না খাওয়াইতে? আল্লাহ আমাকে পারে না? পারে। জাতের উপরে সেই কিন্তু আমাদের নাই, আমাদের ইকিন গায়রুল্লাহর কাছে। আর বান্দাবান্দি আল্লাহ পাকের প্রতি যেরকম ইকিন করে, আল্লাহ পাক সেই রকম মুআমালা বান্দাবান্দির সাথে করে, ঠিক কিনা? আমাদের ইকিন গায়রুল্লাহর প্রতি, যদি গায়রুল্লাহর মাধ্যমে রিজিক আসতেছে, যদি আল্লাহ পাকের জাতের উপরে ইকিন পয়দা করতে পারতাম অন্তরে, আসমান থেকে আল্লাহ রিজিকের ফয়সালা করতেন, আসমান থেকে। আর এই যে গায়রুল্লাহর ইকিন অন্তরের মধ্যে, আল্লাহ না করুক এই অবস্থা যদি কেউ মারা যায়, আল্লাহ না করুক, কারণ ডাইরেক্ট আমি ডাইরেক্ট আমার আল্লাহ সব গুনাহ মাফ করবে, কিন্তু শিরিক মাফ করবে না। যারা পরিমাণ শিরিক যদি ইমানের সঙ্গে মিশ্রিত থাকে, সেই ইমান আমার মাবুদের দরবারে গ্রহণযোগ্য নয়। শিরিক মুক্ত ইমান নিয়ে মাবুদের দরবারে হাজির হওয়া লাগবে, শিরিক মুক্ত ইমান নিয়ে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? বাবাজান, আপনি যখন মায়ের পেটে ছিলেন, জন্মের মধ্যে, জন্মের পরে 40 দিন আপনি মৃত অবস্থায় ছিলেন, 40 দিন মায়ের পেটের মধ্যে মৃত অবস্থায় ছিলেন, 40 দিন। 40 দিন বয়সের সময় যখন আপনার ভিতরে রুহু ঢুকানো হয়েছে, রুহু প্রবেশ করানো হয়েছে, তখন থেকে আপনি জীবিত একজন মানুষ মায়ের পেটের মধ্যে। এরপরে যতদিন মায়ের পেটে ছিলেন, বাকি 8 মাস বা 8.5 মাস, আপনার কিন্তু নিয়মিত খানার প্রয়োজন হয়েছে মায়ের পেটে, কি বলে? নিয়মিত খানা লাগছে আপনার। তখন আপনাকে খাওয়াইছে কে? আল্লাহ। কে খাওয়াইছে তখন? আল্লাহ। মায়ের পেটের মধ্যে আপনি কয় বিঘে জমিতে ধান চাষ করতেন? কিসের ব্যবসা করতেন বলে? হ্যাঁ, কোন অফিসে চাকরি করতেন? কোন মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন? কথা বলেন না কেন? কোন মসজিদের খতিব ছিলেন বলেন? ওই সময় খাওয়াইছে কে? ওই সময় খাওয়াইছে কে? এখন আল্লাহ পারে না নাকি? পারে। এখন আল্লাহ পারে না? পারে। আল্লাহ মাফ করুক আমাদেরকে, আল্লাহ মাফ করুক। এই যে গায়রুল্লাহর ইকিন অন্তরের মধ্যে ভরপুর, এই অবস্থা মারা গেলে ডাইরেক্ট জাহান্নামী, ডাইরেক্ট, কোনো নিস্তা নাই। সমস্ত গায়রুল্লাহর ইকিন অন্তর থেকে বের করে আল্লাহ পাকের জাত এবং সিফাতের ইকিন 100 ভাগের 100 ভাগ অন্তরে জায়গা দিতে হবে, ঠিক কিনা? যারা বলেন অন্তরে হাত লাগান, প্রত্যেকের অন্তরে বিশ্বাস এরকম কম বেশি আছে। আমার বউ তো মরিয়ে গিল, খালি সুমা মতো অলিপদ ডাক্তারের ভাইলাম মিলে বাসা কি আছে না এরকম বিশ্বাস অন্তরে? আমার মেয়ের অবস্থা তো খারাপ হয়ে গেছিল, সুমা মতো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলাম মিলেই বাঁচিছে, কি আছে না এরকম বিশ্বাস অন্তরে? হায়াতের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মুখে কই আল্লাহ, অন্তরে ডাক্তার, ঠিক আছে? মুখে কই আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, অন্তরের মধ্যে নাই, অন্তরে নাই। মুখে একটা, অন্তরে আর একটা, তাহলে কি কয়? মুখে একটা, অন্তরে একটা, তাহলে কি কয়? মুনাফিক। আমরা মুনাফিকের গোষ্ঠী। মুখে কই আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, অন্তরের মধ্যে নাই। অন্তরের মধ্যে জমি রয়েছে রিজিকের মালিক, ব্যবসা রিজিকের মালিক, চাকরি রিজিকের মালিক। অন্তরের মধ্যে ডাক্তার হচ্ছে সুস্থ করার মালিক, ঔষধ হচ্ছে সুস্থ করার মালিক। কথা ঠিক না? যারা বলেন ঠিক কিনা? বাবা যান, এগুলো সুন্নাত। এগুলো কি সুন্নাত? কৃষি কাজ করা সুন্নাত, ব্যবসা করা সুন্নাত, চাকরি করা সুন্নাত। করবো সুন্নাতের উপর আমলের নিয়েতে করবো, কৃষি কাজ করবো, ব্যবসা করবো, চাকরি করবো, কিন্তু ওইগুলোর মাধ্যমে রিজিক আসে না, রিজিক দেয় আমার মাওলা। ডাক্তার দেখাবো সুন্নাত হিসাবে, ঔষধ খাবো সুন্নাত হিসাবে, কিন্তু ডাক্তারের রোগ ভালো করতে পারে না, ঔষধের ক্ষমতা নাই সুস্থ করার। সুস্থ করার মালিক আমার মাওলা। এই কথা রেখে অন্তরে জায়গা দেওয়া লাগবে, ঠিক কিনা? চোখ দিয়ে দেখি একটা, বিশ্বাস করা লাগবে আর একটা। চোখ দিয়ে দেখতেছি জমিনে ফসল ফলতেছে, ওই ফসলের দ্বারা সংসার চলতেছে। চোখ দিয়ে দেখতেছি ব্যবসা করতেছি, লাভ হইতেছে, ওই লাভের দ্বারাই চলতেছে। চোখ দিয়ে দেখি চাকরি করতেছি, মাসে মাসে বেতন পাইতেছি, এর দ্বারাই সংসার চলতেছে। কিন্তু বিশ্বাস করতে হবে না, এর দ্বারাই চলে না, আল্লাহ চালাইতেছে। চোখে দেখি একটা, বিশ্বাস করা লাগবে আর একটা। কত বড় মুসিবত চিন্তা করেন। নজরকে অস্বীকার করতে হবে, আসমানি খবরকে বিশ্বাস করা লাগবে। এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? এর নাম কি? চোখ দিয়ে দেখতেছি, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার দেখে প্রেসক্রিপশন দিলে, ওষুধ কিনে খাইলাম, সুস্থ হয়ে গেলাম, নাকি কাজ? কিন্তু বিশ্বাস করা লাগবে না, ডাক্তারের দ্বারা সুস্থ হয় না, ওষুধের দ্বারা সুস্থ হয় নাই, সুস্থ করছে আমার মাওলা। সুস্থ করছে কে? ডাক্তার দেখাবো সুন্নাত হিসাবে, ঔষধ খাবো সুন্নাত হিসাবে, কিন্তু ওইটার দ্বারা সুস্থ হয় না মানুষ, সুস্থ করে আমার মাওলা। কি বলে? হ্যাঁ, বড় মুসিবত, বড় মুসিবত। আসমানি খবর আর আমার নজরের দেখা এক না, কথা ঠিক না? আসলে নজরে যেটা দেখি এটা ঠিক না, নজরে ভুল দেখি আমরা, কথা ঠিক না?
আপনি ফজরের নামাজের পরে ফাঁকা মাঠে দাঁড়িয়ে আছেন, একটু পরে পূর্ব দিকে তাকাবেন, দেখবেন সূর্য উঠতেছে, 3 গ্রামের পাশে বাগান, বাগানের মধ্যে দিয়ে সূর্য উঠতেছে। আবার মাগরিবের নামাজের কিছুক্ষণ আগে পশ্চিম দিকে তাকাবেন, সূর্য অস্ত যাচ্ছে, ওই পাশে নদী, নদীর মধ্যে সূর্য ডুবে গেল পানির মধ্যে। আমার নজরে দেখতেছি এটাকে, আসলে কি আমার নজর ঠিক দেখছে? নজর কি ঠিক দেখছে? রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে আছেন, সামনের দিকে তাকাবেন, দেখবেন আস্তে আস্তে রেল লাইন পাত দুইটা আস্তে আস্তে কাছে আস্তে আস্তে সামনে যে এক জায়গায় মিশিয়ে গেছে যদি একসাথে, এরপরে ট্রেন একটা চলে গেল। রেল লাইন যদি এক জায়গায় মিশিয়ে যাবে দুইটা, তাহলে তো ট্রেন অ্যাক্সিডেন্ট করবে, ঠিক না? আমার চোখ যা দেখছে এটা কি ঠিক দেখছে? আসলে চোখে যেটা দেখে এর মধ্যে ভুল আছে, এটা ঠিক না। কিন্তু নবী রাসূল যে খবর নিয়ে আসা আসমান থেকে, এই খবরের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ থাকলে চলবে না, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই নজরকে অস্বীকার করা আর খবরকে বিশ্বাস করা, এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? ঈমান। ও বাজান, দুঃখ একটাই, আজকে মুসলমানের মধ্যে ইয়াকিন আমি খুঁজে পাই না। এই ইয়াকিন মুসলমানের মধ্যে খুঁজে পাই না। সাধারণ পাবলিকের কথা বাদ দিলাম, অধিকাংশ ওলামা হযরতদের মধ্যেও আল্লাহ পাক রিজিকের মালিক, এই কথা ইয়াকিন আমি খুঁজে পাই না। অধিকাংশ আলেমের মধ্যে এই কথা ইয়াকিন নাই। যদি ইয়াকিন থাকতো যে আল্লাহ রিজিকের মালিক, আমি হক কথা বলতে বিন্দু পরিমাণে দ্বিধাবোধ করতাম না, ঠিক কিনা? আজকে মসজিদের ইমামতি করি, খতিব আমি, জুম্মার দিন মিম্বরে বসে বয়ান করি জুম্মার নামাজের আগে। এমন কোন কথা বলি না যে এই কথা দ্বারা চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে। মসজিদ কমিটির সভাপতি আওয়ামী লীগের নেতা, সেক্রেটারি বিএনপির নেতা, ক্যাশিয়ার হলো জাতীয় পার্টির নেতা। এখন আমি ওই মসজিদের খতিব, আমি যদি বয়ানের মধ্যে কোরআন সুন্নাহর আলোকে ইসলামী রাজনীতির কথা কই, আমার চাকরি থাকবে? চাকরি থাকবে? পরের দিনই গাছটি গুছানি আমার আটা লাগবে, কথা ঠিক না? আর চাকরি চলে গেলে খাবো কি না খেয়ে মরা লাগবে। এই বইটা আজকে আমরা খতিবের গুটি হক কথা বলি না, একেবারে বাইন মাসের মতো বয়ান করি, বাইন মাসের মতো। আল্লাহ রিজিকের মালিক এই কথা রেখে যদি অন্তরে থাকতো, চাকরি থাকার যাক এ চিন্তা করতাম না, হক কথা বলতে কখনো দ্বিধাবোধ করতাম না, ঠিক কিনা? এই দিয়ে তুই না নবীর ওয়ারিস, তো নবীনা বলছি ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নিশ্চয় তাকে দিয়েছেন হুজুর এখানে, তাকে নিশ্চয় ওলামায়ে কেরাম নবী রাসূলদের ওয়ারিস। তো নবী বলছে তুই নবীর ওয়ারিস, তো নবী কবে হক কথা বলতে দ্বিধাবোধ করছে? টাকা তুই নিজেকে নবীর ওয়ারিস দাবি করো, আলেম বলে দাবি করো, আর হক কথা বলতে গেলে তোর মুখ কাঁপে, তোর গুলি করে মারা যাচ্ছে। তুই আলেম নামে তুই আইনুদ্দিনের গজল গাওয়া লাগে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। দখল করে বয়ে রয়েছে, খতিব সাজিয়েছে, গদি দখল করে বয়ে বয়ে রয়েছে। একটা হক কথা কয় না বর্তমান খতিবের গতি, ঠিক না? খতিবা হক কথা কয় না, বাইন মাসের মতো ওয়াজ করে ফেলে, বাইন মাসের মতো। আল্লাহ যে রিজিকের মালিক এই কথা রেখে নিয়ে অন্তরে নাই। আরে ওই চাকরি আমারে খাওয়ায় না, আজকে এক মসজিদে ইমামতি করি, বেতন পায় ৩৫০০ টাকা। হক কথা বলার চাকরি যদি চলে যায়, আল্লাহ আমাকে না খাওয়ায় মারবে না, এর থেকে বড় মসজিদে বেশি বেতনের চাকরির ব্যবস্থা আল্লাহ করে দিবেন। কিন্তু সেই বিশ্বাস তো অন্তরে নাই, এই জন্য হক কথা বলতে পারি না আমরা, ঠিক না? জোরে বলে আফসোস আফসোস আফসোস। আরে কয়জন খেদাবে? কয় ইমামরে খেদাবে? কমিটি আলারা কয় ইমামরে খেদাবে? আজকে আমি হক কথা বলবো, আমারে খেদায় দেবে। কালকে আরেকজন আছে, সে হক কথা বলবো, তারে খেদাবে। পরশুদিন আরেকজন আসবে, সে হক কথা বলবো, তারে খেদাবে। এইভাবে খেদাইতে ওই কমিটির বদমাইশের দল ইমাম খুঁজে পাবে না। ওর বাপ মেরে গেলে বিনা জানালে আমি খুঁজে থোয়া লাগবে মাটি। সব আলেমরা যদি আমরা ঐক্যবদ্ধ হই, হক কথা বলতে শুরু করি, ওরা লোক খুঁজে পাবে না জানা তখন। নিজেরা শক্ত হন। আপনি একজন আলেম, আপনি গোল আলুর মতো চলতে পারেন না। আজকে আমরা অধিকাংশ ওলামায়ে কেরাম গোল আলু মার্কা হয়ে গেছি। গোল আলু মার্কা, গোল আলু চিনেন তো? গোল আলু চিনেন তো? সব জায়গা কাটে, বত্তায় কাটে, বাজিতে কাটে, মাছের মধ্যে কাটে, সসরিতে কাটে, গোস্তে কাটে, ডাইলের মধ্যেও দেয়, আবার খিচুড়ির মধ্যেও গোল আলু দেয়, সব জায়গা কাটে। আজকে আমরা আলেমের গোষ্ঠী অধিকাংশ হচ্ছে গোল আলু মার্কা। সুদ করে সাথেও তালে তাল দিয়ে চলি, ঘুষ করে সাথেও তালে তাল দিয়ে চলি, বদমাইশের সাথেও তালে তাল দিয়ে চলি। আল্লাহ পাক আমাদের আলেম সমাজকে আগে হেদায়েত দান করুন, আমিন। ওলামায়ে কেরাম রাগ করতেছে না, রাগ করার জন্য বলি না, কসম খোদার রাগ করার জন্য বলি না। আমার মনে বড় ব্যথা, ওলামায়ে কেরামের চরিত্র দেখে বড় কষ্ট লাগে। আপনি একজন আলেম, আপনি হবেন ইসলামের মডেল, আপনাকে দেখে সাধারণ মানুষ দিনের বুঝ পাবে, ইসলাম চিনবে। আর আপনি আলেম হয়ে যদি গোল আলু মার্কা হয়ে থাকেন, সাধারণ পাবলিক যাবে কোথায় বলে? আল্লাহ পাক আমাদের আলেম সমাজকে আগে হেদায়েত দান করুন।
আমরা আলেমের গোষ্ঠী যদি হেদায়েত পাইতাম, বাংলাদেশে যত আলেম, আমরা আলেমরা যদি খালি হেদায়েত পাইতাম, এদেশে 100 বছর আগে ইসলাম কায়েম হয়েছে, 100 বছর আগে। আল্লাহ পাক আমাদের কাজে হেফাজত করুক, জোরে বলেন না। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বাজার? খালি খতিবরা হক কথা কয় না তা না, আমরা বক্তার গোষ্ঠীও বর্তমানে হক কথা কই না, বাইন মাসের মতো ওয়াজ করি, বাইন মাসের অধিকাংশ বক্তা বর্তমানে বাইন মাসের মতো ওয়াজ করে, ঠিক না? যাতে কেউ বেজার না হয় এই কায়দার বয়ান করে অধিকাংশ বক্তার গোষ্ঠী বর্তমানে। হক কথা কইলে অনেকে বেজার হয়ে যায়, এই জন্য হক কথা কইনি আমরা, কথা ঠিক না? জোরে বলেন। আল্লাহ মাফ করুক, রাসূল বলছেন যাই শুনে যদি কেউ হক কথা না করে দিলে মুবাহ শয়তান। আমার বাপের ঘরের কথা না, রাসূলের হাদিস, ওটা হলো মুবাহ শয়তান, যাই নিয়ে শুনে যে হক কথা কয় না। আজকাল বক্তার গুটি যে হক কথা কইনি একেবারে বাইন মাসের মতো ওয়াজ করেছিল এক ইচ্ছা খাই দিয়ে, আমরা মুবাহ শয়তান। আর কোন মুবাহ শয়তানের ওয়াজ শোনা মুসলমানের জন্য জায়েজ নাই। কি বলেন আপনারা? আমাদের বক্তার গুটি আল্লাহ পাক হেদায়েত দান করুক, জোরে কন আমিন। আরে জোরে কন না আমিন। আমরা তো এদের রিজিকের মালিক বানাইছি, হক কথা বলি দাওয়াত বন্ধ হয়ে যাবে না, মাহফিল বন্ধ করে দিবে না, আর মাহফিল বন্ধ হয়ে গেলে খাওয়া নাকি না খেয়ে মরা লাগবে না, এই জন্য হক কথা কই নে। আমরা এদের বানাইছি রিজিকের জিম্মাদার, রিজিকের মালিক বানাইছি। আমরা বক্তার গোষ্ঠীও মুশরিক। আল্লাহ যে রিজিকের মালিক এই কথাটা কিনা অন্তরে নাই, যদি থাকতো দুনিয়ার কাউকে পরোয়া করে কথা বলতাম না, কথা ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে দিনের সহি বুঝদান করুক, জোরে কর না। খারাপ লাগতেছে আপনাদের? আগে নিজেদেরকে সাইজ করতেছে, এরপর আপনাদেরকে ধরবো কিন্তু ইনশাআল্লাহ। আমি একজন আলেম, আমি বক্তা, জন্য আগে আমাকে আগে সাইজ করে নিচ্ছি, আপনাদেরকে পরে ধরবো কিন্তু। খারাপ লাগতেছে আপনাদের নাকি? খারাপ লাগে বাজান? বাজান এই যে গাড়িলা রেখিন অন্তরের মধ্যে অন্তর থেকে বের করেন, বের করেন, বের করে আল্লাহ পাকের জাত এবং সিফাতে রেখিন 100 ভাগের 100 ভাগ অন্তরে জায়গা দেন। শুধু মুখে স্বীকার করার ঈমান না, মুখে স্বীকার করি আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ হায়াতের মালিক, কিন্তু অন্তরে নাই। এই মুখের স্বীকৃতির অন্তরে জায়গা দেন, দেখবেন আমলে প্রকাশ পেয়ে যাবে। আর তিনটা সমন্বয় হচ্ছে ঈমান, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। তিনটা সমন্বয় হচ্ছে ঈমান। আমরা মুখে স্বীকার করি, অন্তরে বিশ্বাস নাই, আর যেহেতু অন্তরে বিশ্বাস নাই কাজে পরিণত করে দেখাইতে পারতেছি না, কথা ঠিক না? মুখের স্বীকৃতির যখন অন্তরে জায়গা দিতে পারবো অটোমেটিক কাজে পরিণত হয়ে যাবে, কথা ঠিক না? বলেন ঠিক কিনা? আবার শুধু আল্লাহ সম্পর্কে বিশ্বাস করা ইমানের শেষ কথা নয়, গায়েবের যত খবর নবী রাসূলরা নিয়ে আসছে সমস্ত খবরকে 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করা লাগবে, ঠিক কিনা? ধরে বলেন। ফেরেশতাদেরকে দেখছেন? হ্যাঁ, যে ফেরেশতারা তালই যায় না? না, ফেরেশতারাও গায়েবে নাকি? কবরে তো একবার গেছেন আপনারা নাকি? কবরে কারোর জন্য শান্তি হবে, কারোর জন্য শাস্তি হবে, দেখেন নাই? সব গায়েবে, সব গায়েবে। হাসরের ময়দান কায়েম হবে, 50,000 বছরের সমান একটা দিন হবে। সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের সামনে জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব মিলাইতে হবে, একটা মুহূর্ত বাদ যাবে না, একটা মুহূর্তও না, ঠিক কিনা? যেটা বলে ও ময়দানে চলে গেছেন দুই একবার আপনারা নাকি? কি ও জায়গা যান না এখন? কি কন পিকনিক করতে চলে যান কুয়াকাটা, পিকনিক করতে চলে যান কক্সবাজার, হ্যাঁ সুন্দরবনের মাঝখানে হিরন পয়েন্ট, সে দেখা চলে যান পিকনিক করতে, আর এখন হাসরের মাধ্যমে যাইতে পারেন নাই? সব গাইবে, সব গাইবের পরে ব্রিজ পার পালাবে, ব্রিজ। আপনাকে ময়মনসিংহ ব্রিজের মতো না, সরকার যমুনা সেতু বানাইছে ওটার মতো না, পদ্মা সেতুর কাজ চলতেছে ওটার মতো না, ওটার মতো না। ও ব্রিজের বিবরণ রাসূল হাদিসের ভিতরে দিয়েছেন, একজন মানুষ যদি একাধারে 30,000 বছর চলতে থাকে যত দূরে যাইতে পারবে তার থেকেও লম্বা হবে ব্রিজটা, চুলের থেকেও চিকুন হবে, ফুলের থেকেও ধার হবে। ও ব্রিজ তো পার হয়েছেন দুই একবার আপনারা নাকি? কি পার হন নাই? দেখছেন তো নাকি? দেখেনও নাই? নাম শুনছেন মনে হয়? নাম শুনছে? কি নাম জানো? কি নাম জানো? ফুলসিরাত ব্রিজের উপরে জান্নাত, আর ব্রিজের নিচে হলো জাহান্নাম। ব্রিজ পার হয়ে উপরে পৌঁছে গেল আলহামদুলিল্লাহ, তারা জান্নাতি, আলহামদুলিল্লাহ গন্তব্যে পৌঁছে গেল। আর যারা ব্রিজ পার হতে পারবে না সব জাহান্নামী, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ওই জান্নাতের শান্তি, জাহান্নামের শাস্তি কিচ্ছু দেখি নাই, সব গায়েবে। কি দেখছি? সব গায়েবে। কিন্তু এগুলো সম্পর্কে নবী রাসূলরা যত খবর নিয়ে আসে, আসমানি খবর, এই খবরকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আর যারা এগুলা বিশ্বাস করে তাদেরকে বলা হয় ঈমানদার। আর ঈমানদারকে আল্লাহ পাক মুসলমান না হয়ে মরতে নিষেধ করেন। তাহলে মুসলমান আবার কারে কয় বোঝা দরকার না? কি বোঝা দরকার না? ও বাজান, বাপের নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুল খালেক,
অর্থাৎ মুসলমানি করে জন্ম নিছি বলে আমি মুসলমান হয়ে গেছি, এরকম না। তাই যদি হওয়া যাইতো, একজনের বাপ ডাক্তার কিন্তু পোলা মেডিকেল কলেজের বারান্দায় যায় নাই কোনোদিন, সেও দাবি করতে পারতো আমার বাপ ডাক্তার, আমিও ডাক্তার। ঠিক। একজনের বাপ উকিল কিন্তু পোলা ল কলেজের বারান্দা দিয়েও চলাফেরা করে নাই কোনোদিন, সেও দাবি করতে পারতো আমার বাপ উকিল, আমিও উকিল। এরকম দাবি যদি করে মানা যাবে? মানবেন তার দাবি? ডাক্তারের পোলাকে তখনই ডাক্তার হিসেবে মানবো যখন সে নিজে মেডিকেল সায়েন্সের উপর লেখাপড়া করবে, ডাক্তার ডিগ্রি অর্জন করবে, ঠিক কিনা? উকিলের পোলাকে তখন উকিল হিসাবে মানবো যখন সে নিজে LLB কমপ্লিট করবে, ল পাস করবে, উপরাতিবিদ্যা অর্জন করবে, ঠিক না? ঠিক তদ্রুপ মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হিসাবে দাবি করা চলবে না। মুসলমান হিসাবে দাবি করতে গেলে নিজেকে মুসলমান তো অর্জন করা লাগবে, ঠিক কিনা? নিজের বলেন ঠিক কিনা? আর যতক্ষণ মুসলমানিকে অর্জন করতে না পারবো, সমাজের মানুষ ঠিকই আমাকে মুসলমান বলে মানবে। বাংলাদেশ সরকারের আদমশুমারির খাতায় নামটা মুসলমানের দপ্তরে ঠিকই আমার থাকবে, কিন্তু আল্লাহ পাকের দপ্তরে অতক্ষণ আমি মুসলমান না যতক্ষণ মুসলমানিকে অর্জন করতে না পারবো। এই কথা ঠিক কিনা? জোরে বলেন। আবার গরু খাই মিলে মুসলমান হয়ে গেছি, এরকম না। গরু খাইলে যদি মুসলমান হওয়া যাইতো, শকুনই তো সব থেকে বড় মুসলমান। আমি আর আপনি কত মশলাপাতি দিয়ে সিদ্ধ করে রান্না করে নরম বানায় খায়, এরপরও পেটের ভিতরে যে কতজনের কত অসুবিধা ঘটায়। কারোর অ্যালার্জির সাথে, কারোর আম সাথে, কারোর আবার গ্যাস বাড়ে, কারোর কষা হয়ে যায়, কথা ঠিক না? গরুটি কতজনের কত অসুবিধা ঘটায়, পেটের মধ্যে যায় নরম বানায় খায় রান্না করে, তারপরেও। আর বেচারা শকুন কিন্তু কাঁচা খেয়ে হজম করে। যদি গরু খাইলে যদি মুসলমান হওয়া যাইতো, শকুন হতো আমার আপনার থেকে বড় মুসলমান। আরে বর্তমানে হিন্দুরা জন্মের খাওয়া খায়, গরু জন্মের খাওয়া খায়। আপনারা কতটুক খান, এক পোয়া খাতি পারবেন না, কিন্তু একা হিন্দু 102 কেজি 3 কেজি করতে খাই ফেলা যায়, জানেন খবর? কিন্তু প্রকাশ্যে খায় না, গোপনে খায়, গোপনে। ওই দেখেন কুরবানি আসার 15 দিন আগে দাওয়াত দেয়, এই কোরবানির দিন যাওয়ালে কিন্তু রাতে একটু গভীরলি যাবেন, রাতে একটু গভীরলি যাবেন যাতে কেউ না দেখে। আগে থেকে বন্ধু বান্ধবের দাওয়াত দিয়ে দেয়। জিজ্ঞেস করে দেখেন কতজনের বাড়ি এসে কত হিন্দু খায়, জন্মের খাওয়া খায়। গরু খাইলে যদি মুসলমান হওয়া যাইতো, ওরা কিন্তু মুসলমান, কথা ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? আবার সেনুর মাথা কাটছি বলে মুসলমান হয়ে গেছি, এরকম না। সেনুর মাথা কাটা বোঝেন তো আপনারা? আরবিতে বলে সুন্নতে খতনা, বাংলায় বলে মুসলমানি। আপনাদের কাছে কি কয়? আমার এলাকায় মুসলমানই কয়, কিন্তু গ্রাম এলাকায় গ্রাম্য মহিলারা গ্রাম্য ভাষায় সেনুর মাথা কাটাও কয়। অমুকের ফুলা সেনুর মাথা কাটছে, অমুকের ফুলা সেনুর মাথা কাটছে, এরকম কয় গ্রাম্য মহিলারা গ্রাম্য ভাষায়। আমার কাছে শুনতে মজা লাগে যে আমি কথাটা কইয়াছি। জান, বর্তমান ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে মানব দেহের এমন কিছু রোগ আছে পুরুষের, মানব দেহের এমন কিছু রোগ আছে পুরুষের, যেই রোগগুলা খতনা করানো ব্যতীত তার বিকল্প আর কোনো চিকিৎসা নাই। এই জন্য বর্তমানে ডাক্তারদের পরামর্শ মোতাবেক অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও খতনা করাইতেছে। খতনা করাইলে যদি মুসলমান হওয়া যায় তো, তাহলে তো ওগুলো সবই মুসলমান। কি কর? হ্যাঁ ও বাজান, গরু খাইলেই মুসলমান হওয়া যায় না, খতনা করাইলেই মুসলমান হওয়া যায় না, মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না। তাহলে মুসলমান আবার কারে কয় বোঝা দরকার না? কি বোঝা দরকার না? মুসলমান ওই ব্যক্তি ঈমান আনার পরে যার জিন্দেগি রাসূলের তরিকায় পরিচালিত হয়, সেই হচ্ছে মুসলমান। একজন মুসলমানের জিন্দেগি চলবে রাসূলের তরিকায়, A to Z, আপ টু বটম, অর্থাৎ থুতুপাড়া থেকে শুরু করে নিয়ে জাতিসংঘ পর্যন্ত যেখানে আপনি অবস্থান করবেন, আপনার এই অবস্থান রাসূলের তরিকায় হওয়া লাগবে। আর এই সর্বসেক্টরে রাসূলের তরিকা ইখতিয়ার করে যে চলে, সেই হচ্ছে মুসলমান। আল্লাহ পরিষ্কার করে জানিয়েছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে দাখিল হও। তুমি জায়গায় মানবা ইসলাম, আর জায়গায় মানবা না, ওই মুসলমানই আমার মাবুদের দরবারে গ্রহণযোগ্য নয়। আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছে, ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে ঢোকো, পরিপূর্ণ রূপে A to Z, থুতুফেলা থেকে শুরু করে নিয়ে জাতিসংঘ পর্যন্ত সর্বসেক্টরে রাসূলের তরিকা ইখতিয়ার করে চলতে হবে। এর নাম হলো মুসলমান। সাথে ঈমান থাকা লাগবে, সাথে ঈমান থাকা লাগবে। ও বাজান, আমি তো হিন্দুর বাচ্চা, জানেন আপনারা? জানেন না? ছোট্টবেলায় দেখতাম আমাদের বাড়িতে অনেক সাধু সন্ন্যাসী আসতো, ভারত থেকে, নেপাল থেকে, ভুটান থেকে নাম করা সাধু সন্ন্যাসীরা আমাদের বাড়িতে আসতেন। আর সাধু সন্ন্যাসীরা আসলে আমার মা যে কত কষ্ট করতেন ওনাদের জন্য। এমনি অন্য সময় তো আমাদের বাসায় কাজের মহিলা রান্না করে, আমরা তাই খাইছি। কাজের মহিলা দিয়ে রান্না করানো হয়তো, কাজের মহিলা রান্না করতে সবসময়। কিন্তু সাধু সন্ন্যাসী আসলে সেদিন কাজের মহিলা দুধ কুটিয়ে বাইটে দেবে, তার দায়িত্ব কুটিয়ে বাইটে দিয়ে রান্না আমার মা নিজের হাতে করতেন কষ্ট করে।
ওনাদেরকে মেহমানদারি করার জন্য, খাওয়ানোর জন্য। ওই সন্ন্যাসীদেরকে খাওয়াইতেন আমার মা। আমাদের ঘরে 14খানা পাথরের প্লেট আছে, 14খানা কালো কালো প্লেট, এরকম গোল গোল কালো প্লেট, পাথর খোদাই করে বানানো প্লেট গুলা, মেশিন দিয়ে পাথর খোদাই করে বানানো, একেবারে তেলের মতো সমান পাথরের প্লেট। এক একটা প্লেটের ওজন 7.5 কেজি 8 কেজি ওজন এক একটা প্লেটের। আমার মা কত কষ্ট করে ওনাদের জন্য এই পাথরের প্লেট গুলো ধুয়ে পরিষ্কার করতেন, করে ওনাদেরকে পাথরের প্লেটে খানা দিতেন। পরবর্তীতে মুসলমান হওয়ার পরে জানছি এই পাথরের প্লেটে খানা খাওয়া রাসূলের সুন্নাত। সুন্নাতের উপরে গবেষণা করতে যে পাইছি পাথরের প্লেটে খানা খাওয়া রাসূলের সুন্নাত। অনেকে মাটির বাসনে খাওয়া সুন্নাত, তার ওটা আটরশি সুন্নাত হইতে পারে। রাসূলের সুন্নাত, রাসূলের সুন্নাত হলো পাথরের প্লেটে খানা খাওয়া। ওই হিন্দু সন্ন্যাসীদেরকে পাথরের প্লেটে খানা দেওয়া লাগতো, না হলে ওনারা খাইতেন না। আবার আমার মা দেখতাম প্লেট দেওয়ার আগে পরিষ্কার একটা কাপড় আগে বিছাই দিতেন, তার উপরে প্লেট দিতেন। মুসলমান হওয়ার পরে জানছি যে ওটা আমার রাসূলের সুন্নাত, দস্তরখানা। ওই সময় তো দস্তরখানা কারে কয়, সুন্নাত কারে কয়, রসুল কারে কয় চিন্তা মানে। কিন্তু মুসলমান হওয়ার পরে যখন গবেষণা শুরু করছি সুন্নাতের উপরে, তখন সব পাইছি একের পর এক সব। ওই সন্ন্যাসীরা খানা খাইতেন, খানা খাওয়া শেষ করার পরে প্লেটটা সাইড থেকে পরিষ্কার করে খাইতেন। মনে মনে চিন্তা করতাম ফকির মিসকিন মানুষ তো, ভালো মন্দ পায় না, আজকে পাইছে একটা জম্বের খাওয়ার সাইকেল বুঝিয়ে খাচ্ছে, এরা মনে মনে চিন্তা করতাম। কিন্তু না, পরবর্তীতে দেখছি যে এই প্লেট পরিষ্কার করে খাওয়া আমার রাসূলের সুন্নাত। রাসূল আমার খানা খাইতেন, প্লেট এমন ভাবে পরিষ্কার করে খাইতেন, দুয়া প্লেটের মধ্যে মিশা রাখলে বেশি বের করা কষ্ট হইতো কোনটাই খানা খাওয়া হয়েছে। ওই সন্ন্যাসীরা খানা খাওয়ার শেষে ওনাদেরকে আলাদা একটা পাত্র দেওয়া লাগতো হাত ধোয়ার জন্য। যে প্লেটে খাইতেন ওই প্লেটের মধ্যে কোনোদিন হাত দিতেন না ওনারা, হয় আলাদা পাত্র দিতে তো সে পাত্রের মধ্যে হাত দিত, আর না হলে ওই যে বেসিনে হাত দিত, আর না বাইরে হাত দিত, তবু ওই যে প্লেটে খাইতেন ওই প্লেটে হাত দিতেন না। পরবর্তীতে জানছি এটা আমার রাসূলের সুন্নাত, যে প্লেটে খাইছেন ওই প্লেটে হাত দেওয়া সুন্নাতের খেলাফ। ওই সন্ন্যাসীরা ঘুমাইছে। একদিন এক সন্ন্যাসী, আমার বাপ মার যে গুরু, গুরুদেব কয় হিন্দুরা, যার কাছ থেকে মন্ত্র নেছে, ওই গুরুদেব আইছে। ছোট মানুষ তো, বুঝতাম না তো। গুরুদেব ঘরের মধ্যে কি করে, জালনার পর্দা ফাঁক করে দেখতেছি, এই যে ঘুমায় বেটা শুয়ে রয়েছে, শুইছে, মাথাটা উত্তর দিকে, পা দুইখানা দক্ষিণ দিকে, মুখটা পশ্চিম দিকে, ডাইন চল নিচে হাত যেরকম শুয়েছে, একটু বাঁকা হয়ে পুজো হয়ে। মনে মনে চিন্তা করতে, কুত্তার মতো দেখা তারা শুয়ে দিচ্ছে, কুত্তা যেরকম গোসাই মোসাই শুয়ে সেরা মনে মনে চিন্তা করতেছি। পরবর্তীতে মুসলমান উপরে সুন্নাতের উপরে গবেষণা করতে যে পাইছি, এটাই ছিল আমার রাসূলের সুন্নাত। একজন মুসলমান এখন ঘুমাবে, শুবে, এমন ভাবে শুবে মাথাটা উত্তর দিকে থাকবে, পা থাকবে দক্ষিণ দিকে, মুখ থাকবে কেবলার দিকে, মুখটা একটু সামনের দিকে ঝুঁকে শোবে, একটু পা দুইটা কুজো করে নিয়ে শোবে, গুছাই, অর্থাৎ মাথাটা মিমের আকার ধারণ করবে। আর এই চওলের নিচে হাত দিয়ে শোয়, এইখানে হা হয়েছে, হা মিম হা, পাশা দুইখানা মিম হয়েছে, মিম পা দুইখানা দাল হয়ে গেছে, মিম হা মিম দাল। আমার রাসূলের নাম মুহাম্মদ, লিখতে 4টা হরফ লাগে, ঠিক আছে? এই 4টা হরফ লাগে না? একজন মুসলমান যখন শোবে, তার শোয়ার সুন্নাত তরিকা এরকম, তার পুরো শরীরটা মুহাম্মদ সুরত ধারণ করবে। মিম হা মিম দাল, এটা রাসূলের শোয়ার সুন্নাত তরিকা। এরপরে ঘুমের মধ্যে ঘুরে গেলে আর কোনো সমস্যা নাই, কিন্তু শুইবে এইভাবে সুন্নাত তরিকা, এটা এর শোয়ার সুন্নাত তরিকা। ওই হিন্দু সন্ন্যাসীরা দেখলাম এভাবে ঘুমাইতো, হিন্দু সন্ন্যাসীরা। একদিন এক সাধু আমাদের বাড়িতে বাথরুমে যাবে, কি যেন খোঁজে বাইরে, টুহাইতেছে কি আমি তো বুঝি না। তা টুহাই টুহাই কিছু না পাইয়ে আমার একটা, বাবা তোমাকে ঘরে অনেক সিরা লুঙ্গি আছে, কাপড় আছে, সিরা গামছা আছে, সিরা শাড়ি আছে, একটু ন্যাকড়া দাও না আমার। ন্যাকড়া দিয়ে কি করবেন? বলে আমি একটু বাথরুমে যাই। বাথরুমে যাবেন, তা ন্যাকড়া রাখবে কাজ? হয় বাবা, পানি খরচ করার আগে একটু কুলুপ করা লাগে, নাহলে হাতে পায়খানা লেগে যায়, হাতে পায়খানা লেগে যায়। পরবর্তীতে মুসলমান করে জানছি এটাই আমার রাসূলের সুন্নাত, দিলা কুলুপ ব্যবহার করা, পায়খানা প্রস্রাব। হিন্দু সন্ন্যাসীদেরকে দেখছি এগুলা করতে পারে। ওই হিন্দু সন্ন্যাসীদেরকে আমি এমন কোন কাজ করতে দেখি নাই সুন্নাত তরিকার খেলা। তারা যা কিছু করতো আমার রাসূলের সুন্নাত তরিকা মোতাবেক করতো, আমি দেখতাম। যতই সুন্নাত তরিকায় তারা কাজ করুক না কেন, জীবন চালাক না কেন, তাদেরকে মুসলমান বলা যাবে না, যেহেতু তাদের ঈমান নাই। কি বলেন? হ্যাঁ, অর্থাৎ ঈমান আছে সুন্নাত নাই, সেও মুসলমান না, আবার সুন্নাত আছে ঈমান নাই, সেও মুসলমান না। এই দুইটা সমন্বয় যার মধ্যে ঘটছে সেই হচ্ছে মুসলমান। আর আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে এই কথাটা জানাইছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এই দুইটা গুণ যার মধ্যে আছে সেই হচ্ছে মুসলমান।
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এদের জন্যই জান্নাতুল ফিরদাউস অপেক্ষমান। কি বলে? এই মুসলমানরা যাবে জান্নাতে, আর কেউ না। যার ভিতরে ঈমান আছে, নেক আমল করে। নেক আমল বলতে কি বোঝেন? রাসূলের তরিকায় কাজ করার নামই হচ্ছে নেক আমল। থুতু ফেলবেন রাসূলের তরিকা হলে নেক আমল হয়ে যাবে, পায়খানা করবেন রাসূলের তরিকা হলে নেক আমল হয়ে যাবে, খানা খাইবেন পেট ভরবে না শুধু, নেক আমল হবে যদি রাসূলের তরিকায় হয়। ঘুমাবেন সারা রাত, আমলনামা সারা রাত নেকি জারি থাকবে, এটা নেক আমল হয়ে যাবে যদি রাসূলের তরিকায় ঘুমাইতে পারেন, ঠিক না? পক্ষান্তরে নামাজটা রাসূলের তরিকার খেলাপ করবেন, নামাজও নাফরমানি হয়ে যাবে। রোজা রাসূলের তরিকার খেলাপ রাখবেন, রোজা নাফরমানি হবে, ঠিক না? অর্থাৎ যেই কাজের মধ্যে আমার রাসূলের তরিকা আছে, রাসূলের তরিকায় করলে সেটা নেক আমল হবে, আর রাসূলের তরিকার খেলাপ হলে ওটাই নাফরমানি হয়ে যাবে, ঠিক না? আর একটা কথা স্মরণ রাখতে হবে, যেই কাজের মধ্যে রাসূলের তরিকাই নাই, রাসূল যেটা কোনোদিন করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কখনো নেক আমল বানানো যাবে না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানের কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? আর এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরের মধ্যে আমার রাসূলের তরিকা নাই। কি বলেন আপনারা? মুসলমানকে এমন কিছু করা লাগে না যেটার মধ্যে আমার রাসূলের তরিকা নাই, কথা ঠিক না? থুতু ফেলার মধ্যে কি রাসূলের তরিকা আছে? আছে? হাতে পায়ে নখ কাটার মধ্যে, গোপ দাড়ি কাটা ছাটার মধ্যে, মাথার চুল কাটা ছাটার মধ্যে, বগলের পশম নাভি নিচে পশম কাটা ছাটার মধ্যে, পোশাক পরিচ্ছদের মধ্যে, সব জায়গায় আছে নাকি? খানা খাওয়ার মধ্যে, ঘুমানোর মধ্যে, পায়খানা প্রসাবের মধ্যে, বিবাহ শাদীর মধ্যে, স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে, ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, কৃষিকাজের মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে, পশু পাখির সঙ্গে আচরণের মধ্যে এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরের মধ্যে আমার রাসূলের তরিকা নাই। আর রাসূলের তরিকা একটা করে সর্বসেক্টরে যে চলে, সাথে ঈমান আছে, সেই হচ্ছে মুসলমান। আর এই মুসলমানই শুধু জান্নাতে যাবে, আর কেউ না, কথা ঠিক কিনা? আল্লাহ পাক মুসলমান না হয়ে মরতে নিষেধ করে দিয়েছেন। আমিও পাঁচ দিকে ধরে অনুরোধ করে বলে যাচ্ছি, মুসলমান না হয়ে কেউ মরেন না। মুসলমান না হয়ে মরলে কিন্তু খবর আছে, জাহান্নামের আগুনে পুড়ে যদি মুসলমান হতে হয়, এটা কত কঠিন হবে এখন বুঝে আসতেছে না। জাহান্নামের এক মুহূর্তের আযাব সহ্য করার ক্ষমতা নাই কারো। জাহান্নামের বিবরণগুলো হিন্দু থাকতে পড়তাম, আর অন্তরের মধ্যে কাঁপি কেঁপে উঠত, এই আযাবকে আপনি সহ্য করবো না, কিন্তু সহ্য করার মতো। এই জাহান্নামের ভয় যখন অন্তরের মধ্যে জমা হয়েছিল, কিসের মা বাপ, কিসের আত্মীয় স্বজন, কিসের অর্থ সম্পদ, কিসের নেতৃত্ব কর্তৃত্ব, কোনো কিছু আমাকে আটকে রাখতে পারে না। পাগলের মতো হয়ে গেছিলাম, এই আযাব থেকে কেমনে বাঁচবো আমি? জাহান্নাম থেকে বাঁচার জন্য পাগলের মতো হয়ে গেছিলাম। সব কিছু লাথি মেরে ফেলে তুই ইসলাম গ্রহণ করছি শুধু জাহান্নামের ভয়কে। ওই জাহান্নামের এক মুহূর্তের আযাব আমি সহ্য করতে পারবো না, এক মুহূর্তের জন্য আমার পক্ষে সম্ভব না। আল্লাহ পাক আমাকে হেফাজত করুন, আমাদের সকলকে আল্লাহ পাক জাহান্নামের থেকে হেফাজত করুন। বাবাজান, যে আযাব এক মুহূর্তে যেন সহ্য করা যাবে না, ওই আযাবের মধ্যে পড়ে যদি মুসলমান হতে হয়, এর মতো কঠিন আর নাই বাজান। এই জন্য পাও দিকে ধরে করছি, দুনিয়া থেকে মুসলমান হয়ে তারপরে বিদায় নেন যদি আযাব থেকে বাঁচতে চান। আর মুসলমান না হয়ে যদি মারা যান, আপনার মুসলমান হওয়াই লাগবে, যেহেতু আপনার ঈমান আছে। যেহেতু ঈমান আছে, মুসলমান হওয়াই লাগবে। দুনিয়া থেকে যদি না হন, জাহান্নামের আগুনে পুড়িয়ে পুড়িয়ে হওয়া লাগবে। কিন্তু ওই হওয়াটা বড় কঠিন, বড় কঠিন। আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করেন। বাবাজান, সব জায়গায় সর্বসেক্টরে সব জায়গায় রাসূলের তরিকা আছে। রাজনীতির মধ্যে মনে হয় রাসূলের তরিকা নাই, আছে? কি করেন? রাজনীতির মধ্যেও আছে, আছে। রাসূল রাজনীতিও করেছেন। রাসূল শুধু রাজনীতি করেছেন তা না বাজান, আমার রাসূল রাজনীতির জন্মদাতা। রাজনীতির জন্মদাতা রাসূল, কথা ঠিক না? আমার রাসূল নিজে রাষ্ট্রপ্রধান ছিলেন, কথা ঠিক কিনা? শুধু রাসূল একা নন, রাসূলের সব থেকে কাছের চারজন আছে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমা। চারজনই রাষ্ট্রপ্রধান ছিলেন, ঠিক না? জোরে বলেন। তাহলে রাসূলও রাজনীতি করেছেন, সাহাবায়ে কেরাম রাজনীতি করেছেন, ঠিক না? কিন্তু আমাদের দেশের মানুষের একটা ধারণা হয়ে গেছে, হুজুর আবার রাজনীতি করবে, হুজুর আল্লাহ বিল্লে করবে আর দাওয়াতকে হাত দিলে বেড়াবে, আর রাজনীতি করবে যত দাঁড়াই মুতার দল আর দাড়ি চাঁদার গোষ্ঠী, নাকি? আলেম ওলামারা আগে রাজনীতি করবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস। যেই কাম নবী করছে ওই কাম আলেমরা আগে করবে। যে বিয়াক্কেল রাজনীতি করে না, ওর আলেম করলে গুনাহ হবে, কসম খোদা, ও আলেম নামের কলঙ্ক।
ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা যে করে না সে কখনো নবীর ওয়ারিস হতে পারে না, ঠিক কিনা? ঠিক কিনা? শুধু আলেমরাই করবে রাজনীতি তা না, প্রত্যেকটা মুসলমানের জন্য ইসলামী রাজনীতি করা ফরজ। ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা কি? আপনি একজন মুসলমান, আপনি যে দেশেই বসবাস করেন না কেন, হতে পারে আমেরিকা, হতে পারে ব্রিটেন, হতে পারে অস্ট্রেলিয়া, হতে পারে ফ্রান্স, রাশিয়া, চীন, হতে পারে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, যে দেশে আপনি বসবাস করেন না কেন, আপনি একজন মুসলমান। আপনি যে দেশে বসবাস করেন, আপনি যদি একাও হয়ে থাকেন দেশে মুসলমান, আপনার ইমানি দায়িত্ব আপনার দেশে যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহ শাসন ব্যবস্থা কায়েম না হবে ততদিন পর্যন্ত এই ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করে যাওয়া আপনি একা হলেও আপনার জন্য ফরজ। প্রত্যেকটা মুসলমানদের একটা ফরজ। এটা ফরজে কিফায়া না যে কিছু লোকে করলে হয়ে যাবে এরকম, এটা ফরজে আইন। প্রত্যেকটা মুসলমানের জন্য তার দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা ফরজ। আর ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা যদি ফরজ হয়ে থাকে, ইসলামী রাজনীতি করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। কি বলেন আপনারা? দুঃখ আমাদের দেশে কত আলেম ওলামারা খুলুই খুলুই কয় আমরা রাজনীতি পছন্দ করি না, হয় না? হ্যাঁ, আপনারাই ফতোয়া দেবেন, আমি দেবো না। রসুলের কোন কাজকে যদি কেউ অপছন্দ করে তার কি ইমান থাকে? তার ইমান থাকে? রসুল জীবদ্দশায় যত কাজ করেছে সব আমরা করতে পারবো না, আমাদের পক্ষে সম্ভব না করা, তাই বলে আমাদের ইমান চলে যাবে না। কিছু রসুলের আদনা একটা কাজকে যখনই অপছন্দ করব সাথে সাথে আমার ইমান চলে যাবে, সাথে সাথে। কি ঠিক না? যেটা বলেন একজন মুসলমান সারা জীবন টুপি কোনোদিন মাথায় দেয় নাই, এই জন্যই তার ইমান চলে যাবে না। যদি বলে আমি টুপি পছন্দ করি না, সাথে সাথে বেঈমান হয়ে যাবে, সাথে সাথে। একজন মুসলমান সারা জীবন জুব্বা কোনোদিন গায়ে দেয় নাই, এই জন্য তার ইমান চলে যাবে না। যদি বলে আমি জুব্বা পছন্দ করি না, ওটা বিনা দলিলে বেঈমান। একজন মুসলমান সারা জীবন দাড়ি কোনোদিন রাখে নাই, এটা গুনাহগার হবে ঠিকই, কিন্তু ইমান চলে যাবে না। যদি বলে আমি দাড়ি পছন্দ করি না, ওটা বিনা দলিলে কাফের, বিনা দলিলে কোনো দলিল লাগে না। কথা ঠিক কিনা? ঠিক বলে। ঠিক তদ্রূপ একজন মুসলমান হয়তো কোনো কারণে রাজনীতি করে নাই বা করতে পারে নাই, এটা গুনাহগার হবে ঠিকই, কিন্তু যদি বলে আমি রাজনীতি পছন্দ করি না, ওটা বিনা দলিলে কাফের। তাতে যত বড় মুফতি হোক আর মুহাদ্দিস হোক কাফের। যদি কোনো পীর সাহেব এই কথাকে আমি রাজনীতি পছন্দ করি, ওই বদমাইশ আমার পীরায় কেন আমার রসুলের কাজটা পছন্দ করে, ও তো কাফের, ওই কাফের আমার পীর হলো কেন? রসুল রাজনীতি করেছেন তো, আর রসুলের কাজটা পছন্দ করলে সে কাফের। তাতে যত বড় মুফতি হোক আর মুহাদ্দিস হোক, কথা ঠিক না? হ্যাঁ, আমি করতে পারি না কোনো কারণে, ঠিক আছে, কিন্তু রসুলের কাজটা পছন্দ করা চলবে না, ঠিক কিনা? রসুল একাধিক বিবাহ করেছেন, একাধিক, 15তে 9টা, 15তে 11টা পর্যন্ত আসছে, ঠিক না? যদি কেউ একাধিক বিবাহকে ঘৃণা করেন, আপনার ইমান নাই, আপনি কাফের। আমরা করতে পারি না, আমাদের সমস্যা আছে, করতে পারি না, ঠিক আছে, কিন্তু অপছন্দ করতে পারবো না, ঘৃণা করতে পারবেন না, করলে আপনার ইমান চলে যাবে, আপনি কাফেরে যাবেন সাথে সাথে। কি কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক তদ্রূপ রাজনীতি আপনি করতে পারেন নাই কোনো কারণে, ঠিক আছে, করেন নাই কোনো কারণে, ঠিক আছে, এতে ইমান চলে যাবে না। যদি বলেন আমি রাজনীতি পছন্দ করি না, সাথে সাথে আপনি কাফেরে যাবেন, সাথে সাথে। মনে রেখে দিন, আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করুন। চরমোনার হিসেবে রাজনীতি করে তার গন্ধ হয়ে গেছে নাকি? চরমোনার হিসেবে খাঁটি নায়েবে রসুল, এই জন্য সে রাজনীতি করে, বোঝেন আপনারা? সে খাঁটি নায়েবে রসুল, মামুনুল হক সব খাঁটি নায়েবে রসুল, ঠিক কিনা? তারা রাজনীতি অবশ্যই করবে, অবশ্যই করবে। যে কাম রসুল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, হক্কানি আলেমরা এই কাম করবেই করবে, ঠিক আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করুন। আরে জোরে কর না, আমিন। আমিনও কয় না, যদি কবুল হয় কার বাতে আমিন। ব্লাড প্রেসার না দেখ না, আমার পরিচয় তো জানেন আপনারা, জানেন না? আল্লাহ পাক আপনাদের মতো মুসলমানের ঘরে আমাকে জন্ম দেন নাই, আল্লাহ পাক হিন্দু ঘরে জন্ম দিয়েছিলেন। আর হিন্দু অবস্থায় আমি ছাত্রলীগের জেলা সেক্রেটারি ছিলাম, ছাত্রলীগের কলেজের বিপি ছিলাম, ছাত্রলীগের প্যানেল থেকে বিপি নির্বাচিত হয়েছিলাম মাগুরা গভর্নমেন্ট কলেজে। আজকে যে আওয়ামী লীগ করতাম, বড় মাপের মন্ত্রীও হতাম। আজকে বর্তমান প্রধানমন্ত্রী খুব কাছের মানুষ ছিলাম এক সময়, ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন আমাকে, আর আমিও তাকে বড় বোনের মতো ইজ্জত করতাম, এখনো ইজ্জত করি বড় বোনের মতো। খুব কাছের মানুষ ছিলাম, আজকে বড় মাপের মন্ত্রী হতাম। যখন ইসলাম গ্রহণ করেছি, আল্লাহ পাক আমাকে বুঝ দিয়ে দিয়েছেন, মুসলমান তো কুফরি মতবাদ কামের চেষ্টা করতে পারে না। কুফরি মতবাদ কামের চেষ্টা ওরাই করবে যারা কাফের, তারা। আর যে মুসলমান সে ইসলাম কামের চেষ্টা করবে, ঠিক কিনা? যারা বলে লাইট মারে কি ডাল জায়গা বাবা যান, একটা প্রশ্ন করবো আপনাদের কাছে, করবো?
করবো আজ পর্যন্ত দুনিয়ার বুকে সারা দুনিয়া ব্যাপী চ্যালেঞ্জ দিলাম আমি, একজন কাফেরের নাম বলেন তো যেই কাফের ইসলামকে আমি চেষ্টা করেছে। সারা দুনিয়া ব্যাপী চ্যালেঞ্জ দিলাম, একজন কাফেরের নাম বলেন ইসলামকে আমি চেষ্টা করেছে। কাফেরদের নীতি ঠিক আছে, কোনো কাফের কখন ইসলামকে আমি চেষ্টা করে নাই, করবেও না কোনো। কিন্তু আমরা মুসলমানের সন্তান, আমাদের নীতি কোনো ঠিক নাই, দাবি করি মুসলমান বলে, অথচ কুফরি মতবাদ কায়েমের জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করি আমরা, ঠিক কিনা? গণতন্ত্র কায়েমের জন্য জীবন দিয়ে দিচ্ছে মুসলমানের বাচ্চারা, সমাজতন্ত্র কায়েমের চেষ্টা করতেছে, জাতীয়তাবাদ কায়েমের চেষ্টা করে, ধর্ম নিরপেক্ষতা কায়েমের চেষ্টা করে, কিন্তু ইসলাম কায়েমের ব্যাপারে মুসলমানের বাচ্চাদেরকে খুঁজে পাওয়া যায় না। এই কথা ঠিক কিনা? জোরে বলে কেন বাজান? আমি হিন্দুর বাচ্চা, আমি বুঝলাম, আপনারা মুসলমানের সন্তান, আপনারা বোঝেন না? আপনারা বোঝেন না? গণতন্ত্র ইসলামী মতবাদ না কুফরি মতবাদ? গণতন্ত্রের প্রতিষ্ঠাতাকে জানেন আপনারা? আব্রাহাম লিঙ্কন নাম শুনেছেন? আমেরিকার 10ম প্রেসিডেন্ট ছিল আব্রাহাম লিঙ্কন, আমেরিকার 10ম প্রেসিডেন্ট। বিশ্বের ভিতরে দুনিয়ার সৃষ্টি থেকে এ পর্যন্ত যত ইসলাম বিদ্বেষী মানুষ জন্ম নিয়েছে তার ভিতরে অন্যতম একজন ছিল আব্রাহাম লিঙ্কন। ওই যে ইসলামের কত বড় দুশ্মন ছিল আপনারা কল্পনাও করতে পারবেন না। আমি ওর পুরা হিস্ট্রি জানি, আমার ইতিহাস পড়ছি, আমার জীবনী পড়ছি, আমি জানি যে কত বড় দুশ্মন ছিল ইসলামে। ওই আব্রাহাম লিঙ্কনের প্রতিষ্ঠিত মতবাদ হলো গণতন্ত্র, যে গণতন্ত্রের মূল কথা হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস, বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল, এটা গণতন্ত্রের মূল থিওরি, ঠিক না? আর আল্লাহ কোরআন কি কয়? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহ। যারা বলে আল্লাহ, কয় সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ, আর গণতন্ত্র কয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ। কোরআনেরটা যদি কেউ বিশ্বাস করেন আপনি মুসলমান, আর গণতন্ত্রটা বিশ্বাস করেন দলিল লাগবে না, বিনা দলিলে আপনি কাজে। আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ জনগণকে ক্ষমতার উৎস মনে করেন, তার ইমান থাকে, তার ইমান থাকে। যদি গণতন্ত্র বিশ্বাস করে তার ইমান না, সে হাজী সাহেব হলেও কাফের, কোন মুফতি মুহাদ্দিস হলেও কাফের, কথা ঠিক কিনা? ঠিক কিনা? আজকে মুসলমান কোথায়? আফসোস লাগে, আফসোস, আমার আফসোস লাগে। আমি হিন্দুর বাচ্চা হয়ে আমি বুঝি, মুসলমানের সন্তানেরা বোঝে না। দুঃখ রাখবো কোথায় বলে? আমি তো দুঃখ রাখার জায়গা। আমি দোয়া করি আল্লাহ পাক মুসলমানদেরকে সহি বুঝদান। আরে জোরে কর না আমি কোন দলের বিরুদ্ধে আমার বক্তব্য না, আমার বক্তব্য কুফরি মতবাদের বিরুদ্ধে। আজকে আওয়ামী লীগ ক্ষমতায়, আমি তো আওয়ামী লীগের ভক্ত। আওয়ামী লীগটা আমার মহব্বতের দল। আওয়ামী লীগ যে দল করতে যে নিজে মানুষের পিটাই খাইছি, নিজের রক্ত ঝরছে জমিনে, নিজের শরীরে রক্ত ঝরছে, যে দল করতে যে নিজের হাতে মানুষকে পিটাইছি, যে দলের পিছনে লাখ লাখ টাকা খরচ করেছি, লাখ লাখ টাকা পাবে। আজকে তো দল ক্ষমতায় গেছে, আপনারা অনেকে দলে যোগ দিয়ে বড় নাপিত হয়েছে, আবার ক্ষমতা চলে গেলে পাল্টিও মারবেন না, তাও জান। দলের যখন দুর্দিন ছিল, শেখ মুজিবের ইন্তেকালের পরে দীর্ঘদিন দল ক্ষমতায় যায় নাই। কত দুর্দিন গেছে আপনারা খবরও রাখেন নাই, তখন আমরা দল ধরে রাখছিলাম। আমরা আজকে মহব্বতের দল ক্ষমতায়, সে দল আমি করতে পারতেছি না, কারণ একটাই, তারা গণতন্ত্র কায়েমে রাজনীতি করে, কুফরি মতবাদ কায়েমে রাজনীতি। আওয়ামী লীগ আজকে গণতন্ত্র বাদ দেবে, আজকে ইসলামী ম্যান্ডেটের ঘোষণা দেবে, দেখবেন আমি কালকে আওয়ামী লীগে যোগ দিয়ে আবার আওয়ামী লীগের গোলাম হয়ে গেছি। ওরা শুধু নীতির পরিবর্তন করবে, নেতা পরিবর্তনের দরকার নাই। চরমনাথ পীর সাহেবের যোগান দোকানি স্লোগান এটা, যোগান দোকানি, নেতা নয়, নীতির পরিবর্তন চায়। আওয়ামী লীগের আওয়ামী লীগ ছেড়ে দেওয়া লাগবে না, গণতন্ত্র ছেড়ে দিয়ে কোরআন সুন্নাহ তন্ত্র ধরবে, সাথে সাথে আওয়ামী লীগ করা আমার জন্য জরুরি, জায়েজ হয়ে যাবে, কথা ঠিক না? শুধু আওয়ামী লীগ না, বিএনপি আসুক ইসলামের ম্যান্ডেট নিয়ে ময়দানে, আমি বিএনপিও করতে পারবো, জাতীয় পার্টি আসুক জাতীয় পার্টিও করতে পারবো। যে যতদিন পর্যন্ত ওরা কুফরি মতবাদ কায়েমে রাজনীতি করবে, আমি ওদেরকে আর সমর্থন দিতে পারবো না, যেহেতু এখন আমি কাফের নই, আমি মুসলমান। কোন কাফের আমার ইসলাম কায়েমের চেষ্টা করে নাই কোনদিন, আমি একজন মুসলমান, আমি কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতে পারি না। এই কথা ঠিক কিনা? আমরা মুসলমান না কাফের? মুসলমান। আমরা মুসলমান না কাফের? মুসলমান। তো কোন কাফের আমার ইসলাম কায়েমের চেষ্টা করে নাই, আমি কেন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করবো বলেন? এতদিন করছি, ভুল করছি, তওবা করে ফেলবো, কি বলেন? তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ পাক আশার বাণী শুনাইছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নইরা শেষ না, তুই এতদিন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করেছিলি, তওবা করে ফিরে আয় কোরআনের ছায়ার নিচেই। তো তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তাকে মাফ করতে দেরি করব না। আমরা পারি না তওবা করতে, আমরা পারি না তওবা করতে। এতদিন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করেছি, বুঝি নাই, আজকে বুঝে এসে গেলে তওবা করে ফেলবো, আর জীবনে কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করবো না। এখন থেকে মৌত পর্যন্ত ইসলাম কায়েমের চেষ্টা করবো। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি? একটু হাত তোলেন তো আমি দেখি।
নামান হাত বুঝছি আজকে ওয়াজ মাহফিল আইছেন তা হাত না খালি সুযোগ পালি পাওয়া উঠে দেবেন ইসলামের পক্ষে যখন ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন ও জায়গায় ইসলামের পক্ষে দেবেন না ও জায়গায় ঠিকই গণতন্ত্রের পক্ষে না সমাজতন্ত্রের পক্ষে না ধর্মনিরপেক্ষতার পক্ষে না জাতীয়তাবাদের পক্ষে কথা ঠিক না তো ওয়াজ মাহফিল এসে ইসলামের পক্ষে হাত তুলে স্লোগান দেয় আর ভোট কেন্দ্রে ইসলামের বিপক্ষে সিল মারে ওগুলো তো তাজা মুনাফিক এটা মুনাফিকের চরিত্র কখনো ইসলামের পক্ষে কখনো বিপক্ষে এটা মুনাফিকের চরিত্র ঠিক না মুনাফিকরা যতক্ষণ রসুলের দরবার থাকছে ইসলামের পক্ষে ওরে স্লোগান দেশে জয় জয়কার স্লোগান যেই রসুলের দরবার থেকে বের হয়ে গেছে তখন ইসলামকে ধ্বংস করার পায়তারা করেছে ঠিক না এটা মুনাফিকের চরিত্র কখনো ইসলামের পক্ষে কখনো বিপক্ষে মুনাফিকের চরিত্র এটা আর যে মুমিন সে সদা সর্বদা ইসলামের পক্ষে থাকবে ঠিক কিনা আমরা মুমিন না মুনাফিক আমরা মুমিন না মুনাফিক তাহলে সদা সর্বদা ইসলামের পক্ষে থাকতে হবে ঠিক কিনা কি লাগছে